সাথীর বাসায় হাজির হয়েছে তার বন্ধুরা। রিমি যখনই জানতে পেরেছে ছোঁয়া এখানে এসেছে, তখনই সে ইরাকে কল করেছে। আজকে সাথীর বাসায় পার্টি করবে। আশিক, স্বামীর, শিপন ওরা এসেছে মূলত সাথীর সাথে আড্ডা দিতে। ওরা জানতো না ছোঁয়া এখানে আছে এবং রিমিরাও এখানে আসছে। কলিং বেল বাজিয়ে রিমি আর ইরা অপেক্ষা করছে। তখনই আশিক, স্বামীর এবং শিপন এসে দাঁড়ায়। তোরা এখানে কেন? রিমি ভুরুকুচকে জিজ্ঞেস করে। স্বামীর রিমির মাথায় গাঁটটা মেরে বলে, জামাইরাই খা, তুই এখানে কেন? রিমিও কম যায় না, স্বামীরের চুল টেনে দিয়ে বলে, তুই জানিস না আমার জামাই বিদেশে? ও হ্যাঁ, তুই তো আবার বিদেশি সাহিবা। চুপচাপ থাক স্বামীরের বাচ্চা। তখনই খট করে দরজা খুলে দেয় সাদি। ওদের দেখে ভুরু কুচকে ফেলে। সোজা সাপটা প্রশ্ন করে, তোরা এখানে কেন? এরা সাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তো রোমান্সের 12টা বাজাতে আসলাম। রিমি ভেঙচি কেটে বলে, সাদি আর রোমান্স, আকাশ কুসুম ভাবনা। অকালে ছোঁয়ার কপাল পুড়ল। এবার শিপন বিরোধিতা করে বলে, আমার বন্ধুরে একদম অপমান করবে না কইয়া দিলাম। করলা খেতে খেতে অনুভূতিতে একটু মরিচিকা ধরেছে, এই যা, একটু ঝালাই পালাই করলেই ঠিক হয়ে যাবে। সাদি এদের কথা শুনতে শুনতে দরজা বন্ধ করে ফেলে। সাদির এসবে অভ্যাস আছে। এরা সব সময় এমন। স্বামীর সোফায় আরাম করে বসে বলে, ঝালাই পালাই করার মেডিসিন আছে আমার কাছে। বন্ধু যেহেতু আমার, তার ভবিষ্যৎ প্রজন্মকে আনার ব্যবস্থা করার দায়িত্ব আমার। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সকলে উৎসুক দৃষ্টিতে তাকায় স্বামীরের দিকে। কী সিদ্ধান্ত নিল এটাই জানতে চায় সকলে। সকলের মনোযোগ আকর্ষণ করতে পেরে সাদি একটু ভাব নেয়। শার্টের কলার টেনে বলে, বিষে বিষে বিষ ক্ষয় হয়, কথাটা তোরা মানিস? সকলেই মাথা নাড়ায়। মানে সবাই মানে। সাদি ফোঁস করে শ্বাস টেনে টিভি চালু করে। এতে ড্রামা দেখার এতটুকু ইচ্ছে তার নাই। এক একটা ড্রামাবাজ। মাই প্লট মুভিটা সাদিকে দেখাতে চাচ্ছি। স্বামীরের এবারের কথা শুনে সকলে হতাশ। মুভি দেখাবে এটা সিদ্ধান্ত নিয়েছে সে, আর ওরা কি না কি ভাবলো। রিমি ঠাস করে একটা কিল বসিয়ে দেয় স্বামীরের পিঠে। হারামি, শুধু শুধু সময় নষ্ট করলি। স্বামীর পিঠে হাত বোলাতে বোলাতে বলে, আরে মারলি কেন? কথা তো শেষ করতে দিবি। মুভিটা সেই লেভেলে রোমান্টিক। আমাদের সাধু বাবাজি একবার দেখতে তার অনুভূতি কানতে কানতে বাইরা যাইব, আর আমরা খুব তাড়াতাড়ি চাচ্চু ডাক শুনতে পারুম। আহা, রোমান্টিক মুভি। তখনই ছোঁয়া বেরিয়ে আসে রুম থেকে। সে এতক্ষণ তার বাবার সাথে কথা বলছিল বললে ভুল হবে, বকা খাচ্ছিল। মনটা একটু খারাপ হয়ে গেছে ছোঁয়ার। আরে বাবা, বিয়েই তো করেছে কাউকে, তো আর খুন করেনি, তাহলে কেন এত বকবে? বরের কাছে আসবে না? স্বামীরের শেষের কথাটা শুনে ফেলে ছোঁয়া। এক লাফে স্বামীরের সামনে গিয়ে দাঁড়ায়। খুশিতে গদগদ হয়ে বলে, ওয়াও ভাইয়া, রোমান্টিক মুভি, আমার যে কি ভালো লাগে কি বলবো তোমায়। সাদি ফোঁস করে শ্বাস টানে। এই পাগলের অপেক্ষায় ছিল সে। এবার পারফেক্ট লাগছে ওদের। দুনিয়ায় যত পাগল ছিল সব এক জায়গায় জড়ো হয়েছে। আশিক শুকনো ঢোক গিলে বলে, তুমি রোমান্টিক মুভিও দেখো? ছোঁয়া হতাশার নিঃশ্বাস ফেলে। আর রোমান্টিক মুভি? কপাল কি আর এত ভালো? কলেজে একটা বান্ধবী আছে, সে দেখিয়েছিল সনম তেরি কসম মুভিটা। বাড়িতে দেখার তো আর উপায় নেই। সাধুর পিছনে ঘুরতে ঘুরতেই দিন যায়। রোমান্টিক মুভি দেখবে কখন? ইরা হেসে ছোঁয়াকে নিজের পাশে বসায়। আহারে ছোঁয়া, মন খারাপ করিও না, আমি তোমাকে কিছু রোমান্টিক মুভি ডাউনলোড করে দিয়ে যাব। সাধুর পিছনে না ঘুরে মুভি দেখবা ফুল ভলিউম দিয়ে। আর সাদির পিছনে ঘুরতে হবে না, সাদি তোমার পিছনে ঘুরবে। ছোঁয়া একটু ভাবে। তখন ওই সাদির কর্কশ গলার ধমক কানে আসে, তুমি এখানে কেন? রুমে যাও। দ্রুত ছোঁয়া ভেঙচি কেটে বলে, বউ হলো ভালোবাসার জিনিস, নরম গলায় কথা বলতে হয় বউয়ের সাথে, বউকে ধমক দিতে নেই। সাদি রিমোট ছুঁড়ে মারে ছোঁয়ার দিকে। ছোঁয়া সেটা ধরে ফেলে। সকলের বউ আর আমার বউ কি এক? সবাই মেয়ে বিয়ে করেছে, আর আমার কপালে জুটেছে আস্ত একটা বাদর। ছোঁয়া রিমোটটি টেবিলে রেখে একগাল হেসে বলে, আপনার কথায় আমি একটু মন খারাপ করিনি। কথায় আছে না, রতনে রতন চিনে আর বাদরে চিনে বাদর। সকলে হেসে ফেলে। এরা হাসতে হাসতে বলে, ছোঁয়া উড়িয়ে দিয়েছ। সাথী বিড়বিড় করে বলে, ইডিয়েট ছোঁয়া। শুনতে পায়। সাথীকে ভেঙচি কাটে। তারপর ইরাকে বলে, আপু আপু, চলো আমাকে মুভি ডাউনলোড করে দিবে। ইস আপু, তুমি কি যে ভালো। এরাও হেসে ছোঁয়ার হাত ধরে টেনে নেয়। তারপর পেছনে ঘুরে স্বামীরকে বলে, তোরা ফল্ট দেখতে থাক, আর আমরা ফল্টের জন্য রুমটা গুছিয়ে ফেলি। সাদি হেসে মাথা নাড়ায়। রিমি, ছোঁয়া আর এরা চলে যায়। এবার সাদি উঠে এসে ওদের সামনে দাঁড়ায়। তোরা কেন এসেছিস? আশিক মন খারাপে নাটক করে বলে, এভাবে বলতে পারলি তুই আমাদের?
আমরা ছুটে চলে এসেছি তোকে দেখতে, তোর উপকার করতে, আর তুই, ছি সাদি, ছি, তোর কথা শুনে আমার কান্না পাচ্ছে। আশিকের সাথে তাল মেলায় স্বামীর আর শিপন। সাদির দীর্ঘশ্বাস ফেলে, তোরা জাস্ট ইম্পসিবল। আশিক হাত ধরে টেনে সাদিকে পাশে বসিয়ে দেয়। স্বামীর ফোনে মুভি প্লে করে টিভিতে কানেক্টেড করে দেয়। শিপন নিজের ব্যাগ থেকে পপকর্ন আর বিয়ার বের করে সামনে টি টেবিলে রাখে। দারুণ একটা মুহূর্ত। আশিক বলে, ওদেরকে একটা বোতল দিয়ে আসবো? সাদি চোখ গরম করে তাকায় আশিকের দিকে। আশিক চুপসে যায়। ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। হুট করে কারোর থেকে ভালোবাসা পেয়ে গেলে আবার হুট করে সেই ভালোবাসা হারিয়ে যায়। ধীরে ধীরে মনের মিল হয়ে ভালোবাসা সৃষ্টি হলে সেই ভালোবাসা সহজে হারাবে না, বরং সময়ের সাথে সাথে ভালোবাসার ধরনটাও বেড়ে যাবে। ছোঁয়া কখনোই জানতো না সাদির জীবনে কোনো নারী ছিল। সাদিও কোনো নারীর প্রতি দুর্বল ছিল। নারীটিকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, সুখে ঘর বাঁধতে চেয়েছিল। আজকে মুভি দেখার মাঝে হুট করে মুখ ফসকে বলে ফেলেছে ইরা। ছোঁয়া বেশ আগ্রহ নিয়ে ইরাকে খুঁচিয়ে খুঁচিয়ে পুরোটা শুনেছে, তাদের প্রণয় বিচ্ছেদ এবং নারীটির বিয়ে হয়ে যাওয়ার বিষয়টাও। নতুন কলেজে পা দিয়েছিল সবে সাদি। মিশতো না কারোর সাথে, কথা বলতো না, চুপচাপ ক্লাসের এক কোণে বসে থাকতো। ব্রেক টাইমেও একা একা থাকতো। মিহি খেয়াল করতো সাদিকে। বলা বাহুল্য সে সাদির উপর ক্র্যাশ খায়। ভাব জমাতে ছুটে যায় সাদির কাছে। সাদি ইগনোর করত, কিন্তু মিহি দমে যেত না। সারাক্ষণ সাদির পিছনে লেগে থাকতো। ইরা আর স্বামীর সাদিকে আগে থেকেই চিনত। তারা ছোট থেকেই একই স্কুলে পড়তো, কিন্তু সেভাবে সাদির সাথে বন্ধুত্ব হয়ে উঠতো না। ওই একটু হাই হ্যালো ওইটুকুতেই সীমাবদ্ধ ছিল তাদের পরিচয়। কিন্তু মিহির সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল ইরা, স্বামীর, শিপন, আশিক আর রিমির। মিহিকে ইগনোর করতে করতে সাদি ক্লান্ত হয়ে মিশতে থাকে। সত্যি বলতে মিহিকেও সাদির ভালো লাগতো। তারপর তাদের কথা বাড়তে থাকে, বন্ধুত্ব থেকে প্রণয় হয়। এইচএসসি পরীক্ষার ঠিক আগের দিন মিহি জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। সাদি সেদিন 1 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, হয়তো চোখের পানি লুকানোর জন্য। তারপর থেকে সাদি আরও গম্ভীর এবং নিশ্চুপ হয়ে যায়। ছোঁয়া মনোযোগ দিয়ে সবটুকু শুনে মিহিকে মনে মনে ধন্যবাদ জানায়। যাক, ওই মেয়েটা একটা বড়সড় উপকার করেছে ছোঁয়ার। ওই ডাইনি সাদির জীবনে থাকলে সাদি কখনোই ছোঁয়াকে বিয়ে করতো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনে মনে কয়েকবার শুকরিয়া আদায় করে ছোঁয়া। আশিক, শিপন আর স্বামীর 3 জনই বেয়ার খেয়ে পড়ে আছে। এতক্ষণ উল্টাপাল্টা করে বলে চলেছে। সবাই কিন্তু এখন নিশ্চুপ হয়ে সোফায় গড়াগড়ি খাচ্ছে। সাথে দীর্ঘশ্বাস ফেলে। টিভির স্ক্রিনে চলছে প্লট মুভির বিশেষ মুহূর্তটা। সাদির সেদিকে ইন্টারেস্ট না থাকলেও একটু মনোযোগ দিয়ে দেখতে থাকে। সতলা ভাই বোনের প্রেম কাহিনী দেখে ফোঁস করে শ্বাস টানে সাদি। টিভি বন্ধ করে ফোনটা বন্ধ করে ফেলে। বিয়ারের বোতলগুলো ব্যাগে ঢুকিয়ে এক পাশে রেখে দেয়। তারপর এক একটাকে ধরে রুমে নিয়ে যায়। 3 জনকে একটা খাটে শুয়ে লাইট বন্ধ করে চাদর টেনে দেয় ওদের গায়ে। তারপর দরজা বন্ধ করে বেরিয়ে যায়। রিমি, ইরা আর ছোঁয়ার গল্প এখনও শেষ হয়নি। সাদি নক করে ঢুকে ওদের রুমে। আমি খাবার রেডি করছি বলে সাদি চলে যায়। ছোঁয়াও সাদির পিছনে দৌড় দেয়। সাদি কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করে নেয়। 2টো ডিম আছে। ডিম বের করে পেঁয়াজ মরিচ বের করে নেয়। ছোঁয়া এসে সাদির সামনে বসে পড়ে চুলার পাশে। সে এক পলক তাকায় ছোঁয়ার দিকে, তারপর নিজের কাজে মন দেয়। ফল্ট মুভিটা সুন্দর তাই না? সাদি গম্ভীর গলায় বলে। ডিসগাস্টিং। ছোঁয়া মুখ বাঁকায়। করলা কি না আপনি? আপনার কাছে তো এমন লাগবেই। আহা, কি ভালো হিরোটা, কি সুন্দর ঠোঁটের পাশের তিলটা, উফ, ইচ্ছে করছিল টুপ করে ছুঁয়ে দিই। সাদি পাত্তা দেয় না। ছোঁয়া আসলে জেলাস করানোর জন্য বলেছিল, ভেবেছিল এই বুঝি জেলাস হয়ে ছোঁয়াকে একটা ধমক দেয়। মনে মনে হতাশ হয় ছোঁয়া। এই করলা কিনা হবে জেলাস? কপাল কি আর এতই ভালো? প্রসঙ্গ বদলে ছোঁয়া বলে ওঠে, আমি ইন ফিউচার প্ল্যানিং করে ফেলেছি। এবার সাদি মনোযোগ দেয় ছোঁয়ার দিকে। পেঁয়াজ কাটা হাতটা থামিয়ে দেয়, যেন ছোঁয়া ইন্টারেস্টিং কিছু বলবে। ইডিয়েটার যেন এবার একটু সুবুদ্ধি হলো। ভ্রু কুঁচকে সাদি বলে, হোয়াট? ভেবেছি 12টা বেবি নিব। যমজ কলাও খেয়ে নিয়েছি, বাকিটা আপনি সামলে নেবেন। লাজুক ভঙ্গিতে বলে ছোঁয়া। সাদি চোখ বন্ধ করে শ্বাস টানে। গরু দিয়ে হাল চাষের আশা করেছিল সে। একবার চিন্তা করুন তো, 12টা বাচ্চা এদিক সেদিক ছোটাছুটি করছে, আমাকে মাম্মাম বলে ডাকছে, আপনাকে পাপা বলে ডাকছে, আপনার মাথায় চড়ে নাচছে। তারপর ইন ফিউচার আমাদের 12 পুত্র বিশ্বকাপ খেলছে, আমি আর আপনি গ্যালারিতে বসে খেলা দেখছি। উফ, ইমাজিন করুন মুহূর্তটা। সাদি মাথা নাড়িয়ে
চুলা জ্বালায়। ছোঁয়া এবারও হতাশ। লোকটার কি অনুভূতি নেই? এত ইন্টারেস্টিং একটা ফিউচার প্ল্যানিং কোথায় বাহবা দেবে তা না মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিড়বিড় করে সাদিকে বকা দিতে থাকে ছোঁয়া। সাদি এবার বলে, লিসেন, ফালতু চিন্তা বাদ দিয়ে লেখাপড়ায় কনসেন্ট্রেট করো। ধুর, পড়ালেখা কে করবে? দেখুন, আপনি কষ্ট করে নকল টকল করে সার্টিফিকেট জোগাড় করেছেন, ভালো জব পেয়েছেন, হয়ে গেল। আমি কেন কষ্ট করব? আমি তো আরাম করব। এখন কলেজে যাচ্ছি আপনাকে দেখার আশায়, আপনার বাসায় আসার জন্য। যখন পার্মানেন্টলি আপনার কাছে চলে আসবো তখন পড়ালেখাকে টাটা বাই বাই বলে দেব। সবাই শিক্ষিত হলে অশিক্ষিত কে থাকবে? সাথী দাঁতে দাঁত চেপে তাকায় ছোঁয়ার দিকে। ইডিয়েট। ছোঁয়া মুখ বাঁকিয়ে সাথীর সামনে এসে দাঁড়ায়। লোকটা রেগে গেছে ভালোই জানে ছোঁয়া। আপনি পড়াবেন? আপনি পড়ালে পড়তে পারি। সাথী ডিম নাড়িয়ে চুলা বন্ধ করে বলে, প্রতিদিন সকাল 7টায় বাসায় চলে আসবে। বলেই সে চলে যায়। ছোঁয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শেষমেশ এই ছিল কপালে, 7টায় এখানে আসতে গেলে ঘুম থেকে উঠতে হবে 6:30টায়। জীবনে কি এতটুকু আনন্দ নেই? মানুষ বিয়ে করে সুখে থাকার জন্য, আর ছোঁয়া বিয়ে করলো অসুখে থাকার জন্য।